সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরা অবশ্য মোটামুটি যাই হোক কিছু মানুষের পাঠ দেখো, যদি অন্যান্য ইয়েগো আর অনেক বেশি দেখে। তবে আমি তোমাদের বলবো, আমার পাঠটা যদি তোমাদের একটু ভালো মনে হয় যে না স্যারে একটু ভালোই বোঝায়, তাহলে দয়া করে আপনারা অন্যান্য ছাত্রছাত্রী যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাদের বলবেন, বা অন্য অভিভাবক, আত্মীয় পরিচিত অভিভাবক, বা মা সমাবেশ হইলে তখন মা সমাবেশে গিয়ে একটু আমার পাঠের কথাটা বললেন, যাতে আমার পাঠটা দেখে। কারণ আমার অনেক ওয়াচ টাইম দরকার, এখন তো কোনো ওয়াচ টাইম আমার আশানুরূপ ওয়াচ টাইম হয় নাই, যাতে আমি কোনো অর্থ পাই না এখান থেকে। যাই হোক, আপনাদের সহযোগিতা থাকলে কোনো দিন পাইতে পারি, আমি অল্প পাইলে হবে, আমার অত বেশি টাকা দরকার নাই। তো যাই হোক, আপনাদের কাছে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনারা যারা বাচ্চাদের দেখাচ্ছেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, হ্যাঁ, আপনারা দয়া করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে আর ঘন্টাটা দিয়ে রাখলে, বেল এখন টিপে রাখলে আপনি যেই সময় পাঠ দিব আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন আপনি বাচ্চারা দেখাইতে পারবেন। তা আশা করি আমার কথাটা রাখবেন দয়া করে। আমি এখন এই পাঠগুলি গত পাঠে দিছিলাম, এই প্রশ্ন করে দিছিলাম। এখন আমরা পরের পাঠে চলে যাই। 60 পাতায়, 60 পাতায় এখানে বলছে, দেখো, এসো লুকানো অঙ্কটি বের করি। হ্যাঁ, লুকানো অঙ্কটা বের করি, এসো লুকানো অঙ্কটা বের করি। তো এখন এখানে একটা ঘর দিছে, হ্যাঁ, 4 ঘর 5, তারপর যোগ চিহ্ন দিছে, তারপর 21 দিছে, তারপর একটা ঘর দিছে, তা সমান 639। অর্থাৎ এখানে সব সংখ্যা যোগ করে এই 639 হতে হবে। এখানে কোনো সংখ্যা কথা বলি নাই, এখানে আমরা যোগ এখানে একটা চিহ্ন দিতে বলছে, অথবা চিহ্ন না দিয়েও হতে পারে। আমরা এখানে একটা সংখ্যা বসাইয়া এখানে একটা সংখ্যা বসাইয়া আমরা 639 করতে পারি। তা এখন এই অঙ্কটা যদি আমরা এখানে একটু উঠাই আমরা, হ্যাঁ, তাইলে আমরা এখানে আমরা এইভাবে করে আমরা ওভাবে বুঝাই দিই। দেখো, এখানে 4 ঘর 5 যোগ, এখানে আমরা 4 ঘর এটা বুঝাইলাম, আর নিচেও আমরা এটা করতে পারি, 21 ঘর। আমার কিন্তু সব মিলে আমার 639 হতে হবে, তাই না? আমি কাঠমিলটা করতে চেয়েছিলাম, দেখে কলম দিয়ে করি। এখানে দেখো, এখন আমার বলছে যে এখানে একটা সংখ্যা বসাতে হবে, একটা সংখ্যা বসাইয়া 639 হয়। তাহলে এটা আমরা এইভাবে করতে গেলে আমাদের ঝামেলা হবে। তাহলে আমরা একটু দেখি, 4 ঘর 5, এটা আমরা এই 3টা সংখ্যা আমরা উপরে বসাইলাম, আর এই সংখ্যাটা আমরা নিচে বহাই, 2 1, এখানে একটা ঘর দিলাম, ঠিক আছে? এখন আমার হইতে হবে 639, 639 হইতে হবে। বুঝতে পারছো তোমরা? এই 3টা সংখ্যা উপরে বসাইবা, আর এই 3টা 2 1 আর ঘর, 2 1 আর ঘর, হ্যাঁ, এটা নিচে 2 বসাইলাম, এটা নিচে 1 বসাইলাম, 5। এখন এখানে কত 5-এর সাথে কত যোগ করলে 9 হবে? 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়। এটা আমরা কীভাবে করতে পারি? আমরা 9-এর থেকে 5 বিয়োগ করলেই আমরা 4টা পাই। আর কীভাবে বিয়োগ করতে হয় তোমরা জানো, তাহলে পরে আমি একটু বোঝাই দিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9, ও সরি, তো তোমরা তখন দাগ দেওয়া করো না, তাহলে আমরা 5টা বাদ দিতাম, 3 4 5টা বাদ দিলে 4টা থাকে, 1 2 3 4 দাগ করলে এমনি আমরা পারি। 5 আছে 9 কইলে 5 6 7 8 9, 4 হইলে তাহলে বিয়োগ করলে আমরা 4 পাই। আর আমি দাগ দেওয়া করতে পারি, দাগ তো আমরা এখন করি না, কারণ দাগ তো আমরা অনেক করছো, ওই জন্য আমি দাগ দেওয়া করতে পারো। দাগ করলে তোমরা পিছিয়ে পড়বা, আমরা কর দিয়ে আমি শিখাই দিছি। তাহলে এখানে যদি আমরা 4 দিই তাহলে এখানে 9 হয়। তাহলে এখানে 1 আছে, এই 1-এর সাথে কত যোগ করলে 3 হয়? 2 যোগ করলে। তো 1 আছে, বিয়োগ করলে আমরা পাই, যেমন 1 2 3, এই যে 2 যোগ করলে বিয়োগ করলে আমরা পাই, অর্থাৎ 2 যোগ করলে 3 হয়, 8 আর 4 আর 2 6 হয়। তাইলে আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা, এখন আমরা বুঝতে পারলাম যে এই ঘরটার মধ্যে তাহলে 4 2 5 পেলাম না আমরা, তাহলে ঘরটার মধ্যে আমরা 2 বসাবো, তাই না?
আর এখানে পাইছি আমরা কত 4, হ্যাঁ 4 পাইছি না, এই 2 1 4, তাহলে এই ঘরটার মধ্যে আমরা 4 বসাবো, সরি এই ঘরটার মধ্যে আমরা 4 বসাইলাম, আর এই ঘরটার মধ্যে 2 বসালাম, তাহলে আমরা 425 পাই আর 214 পাই, যেটা যোগ করে আমরা 639 হবো। এটা আমরা এখানে বুঝাই দিছি যে 425 আর 214 যোগ করে 639 পাই। এই অঙ্কটা যদি আমরা আরেকটা ভাবে কিন্তু করা যায়, এটা কিন্তু বলে নাই, তো তোমাদের একটু আমি বুঝাই দিই, দেখো। তারপর আছে কত 5 বন্ধ করি যোগ 21 ঘর 639, এই তো আছে। আর এই অঙ্কটা যদি আমরা এখানে যোগ চিহ্ন দিতাম, তা 5 4 9 তো, হ্যাঁ 9। এখন এই 9টা বিয়োগ করলে এখানে কত 5 4 9, 9 আর 21 কত হয় না, এটা এবার তো, তাহলে আমরা 9 আর 9-এর সাথে আবার এটা 9 বিয়োগ করে 639 থেকে 9 বিয়োগ করলে হয় 630, তাহলে আবার 21 এখানে কত দিলে আমরা 630 পাই, তাহলে ওইটা কঠিন হয়ে যায়, তাহলে 201, এটা এটা থাক, এটা আমার দরকার নেই, আমরা এইভাবেই করার নিয়ম, ওইটা হয় না আসলে, দেখলাম যে এটা জটিল হয়ে যায় তোমাদের জন্য, এইভাবেই হবে। তাহলে তোমরা বুঝতে পারছো? এখন এই যে আমি আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। 51 21 2 দেখি, এখানে আছে 51, হ্যাঁ অঙ্কটা উঠাইলাম এটা। তারপরে আছে যোগ 3 ঘর, হ্যাঁ 5 সমান 876। এখন এটা যদি আমরা এভাবে উঠাই, এই যে 5 1 তারপর ঘর উঠাইলাম, ঠিক আছে, তারপর এই 3টা আবার এখানে উঠাই 3, এটা এখানে ঘর, হ্যাঁ সরি এখানে ঘর, এখানে 5, এই। আচ্ছা আমরা একটু বড় করে উঠাই, তাহলে 5 1 ফাঁকে ফাঁকে উঠাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। 3, এটা 3 ঘর 5, ঠিক আছে। তো এখন আমার দুইটা মিললে হবে 876, ঠিক আছে। তো এই দুটা যোগ করে হবে 876, এই যে আমাদের 876 দিয়ে দিছে এখানে, হ্যাঁ এই যে 51 এই ঘর 876, তোমরা বইটা বাই করে নিও, তাইলে তোমরা বুঝতে পারবা। তাহলে 876, তাই না? তাহলে এখন এখানে 5-এর সাথে কয় যোগ করলে 6 হয়? 1 যোগ করলে, কারণ বিয়োগ করে পাই 6 আছে, 5 আছে 6 5 6 1 হইলে, তো 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। 1-এর সাথে কত যোগ করলে 7 হইব? 6 যোগ করলে বুঝাই যায় 6 আর 1 7, তাই না? বা 7-এর থেকে একটা বাদ দিলে 6, বা 1 আছে 7 হইব 6 হইলে, আর 5 আর 3 8, তাহলে এই ঘরে হইতেছে 6, এই ঘরে হইতেছে 1। তাই আমরা যদি অঙ্কটা এখানে বহাই, তাহলে এখানে হইতে আছে কত 5 1, এই যে 511 না, তাহলে এই ঘরটা হবে কত হবে 11 1, আর এখানে আছে কত 3 6 5, তো এই ঘরটা হবে 6, তাহলে এখান থেকে এই ঘরটা হবে 6, তাহলে আমার 876 হয়ে যায়, ঠিক আছে। দেখো হলো 5 আর 1 6, 6 আর 1 7, আর শতকে 3 আর 5 8। তো বুঝতে পারছো? আমরা আরেকটা এখানে তোমাদের একটা উদাহরণ অঙ্কটা বুঝাই দিছে, দেখো উদাহরণটা একটু বুঝাই দিই, পরে ওইটা বুঝাম না। এখানে দেখো এসো লুকানো অঙ্কটি বের করি। এখানে দিচ্ছে 3 ঘর 5 যোগ 1 2 ঘর 857, এই দেখো 3, তারপর এই যে ঘর, এই যে 5 দিচ্ছে, তাই না? আর এখানে এই যে 1 2 এই যে ঘরটা দিচ্ছে, তাই না? তাহলে এখানে যেমন 5-এর সাথে কত যোগ করলে 7 হয়? 2 যোগ করলে 7 হয়। এই 5-এর সাথে 2-এর সাথে কত যোগ করলে 5 হয়? 3, 3 আর 2 5, 3 আর 1 4, এই যে। তো এইভাবে আর কি অঙ্কটা খুঁজতে হবে। আর যোগের ক্ষেত্রে আমরা বিয়োগ করে সংখ্যাটা পাই, 2 আছে 5 উপর 3 হলে, হ্যাঁ। আর এমনি বোঝা যায়, তুমি যদি সহজ জিনিস বুঝতেই পারো যে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, আর 3-এর সাথে, আর যদি আমরা বাই করতে যাই তো 5-এর সাথে বললে এবং 5 6 7 2 তো এইভাবে আমরা বিয়োগ করলেও জিনিসটা পাই। আর এটা আমরা বুঝতে পারবা তোমরা, যদি ছোটো সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা অঙ্কটি করবা, আর পরের পার্টি আমি এই অঙ্কটি শিখাই দেবো। তা সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি। তোমরা নিয়মিত পাঠ দেখবা, আর এই আশা রেখে আজকের মতো সবাই
সবাই ভালো থাকো, টাটা।